বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি চমৎকার একটি জিনিস শিখিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা অনেক উপকৃত হবেন, কারণ এই জিনিসটি আপনাদের অনেক কাজে লাগবে। আজকে আমরা শিখবো যে কোল্যাপস। কোল্যাপস কাকে বলে, কিভাবে এটা সেট করতে হয়। তো পূর্বে এটি ছিল হচ্ছে মার্জ, পুরাতন মানে পুরনো ভার্সন যেটা ছিল আগের, সেখানে একই জিনিস ছিল মার্জ নামে। সেটা আর একটু আপডেট হয়ে গেছে, আপডেট হয়ে এটা এখন হয়েছে কোল্যাপস। তো কোল্যাপস কেন করা দরকার? ধরুন যে আমরা একটি লেভেলে বা দুটি লেভেলে, সে একটি লেভেল নিয়ে আগে আমরা একটি লেভেল নিয়ে নেই। এখান থেকে আমরা আসবো নিউ ভেক্টর লেভেল, একটা নেই। একটা নিলে হবে, করলেই চলে আসবে একটা। হ্যাঁ, তো এখন ধরেন যে আমরা এখানে একটা টি শার্ট আর্ট করবো। ধরেন যে একটা ক্যারেক্টারের শরীরে তো পোশাক থাকতে পারে, তাই না? তো আমরা ধরেন যে একটা টি শার্ট আর্ট আর্ট করলাম, তাহলে আপনাদেরকে আমি বুঝাবো সহজ করে। তো আমি অত ভালো করে আর্ট করবো না বন্ধুরা, অত ভালোভাবে আর্ট করতে পারিও না, আমি পারিও না। একটা জাস্ট একটা আমি টি শার্ট করলাম। এই যে আমরা টি শার্ট আর্ট করলাম, এটা অনেক টান পরে এটা বড় হয়ে গেল, তো কোনো সমস্যা নেই, এটাকে আমরা কেটে দেবো। ধরেন যে আমরা এটাকে ইরেজার দিয়ে কেটে দেবো, অসুবিধা নেই। এখানে ফাঁকা হয়ে আছে, এটাকে আমরা ঠিক করে দিই। হ্যাঁ, তো এই যে আমরা এটা নিলাম টি শার্টটা, এটাকে আমরা ফিল করে দিই। এটা একটা ভালো কালার নেই, নীল কালারটা নেই, এটাকে আমরা ফিল করে দিই। বন্ধুরা, এখন ধরেন যে এইটার উপরে আমরা একটা, যদি চাই যে একটা কিছু মানে পিএনজি টাইপের কিছু বা কোন একটা পিকচার নিয়ে সেখানে বসিয়ে দেবো। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে করব? তো আমরা পিকচারটা আনতে গেলে আমরা, চলুন আমরা সরাসরি এইটা কাজ করি, এটাকে মিনিমাইজ করে দিই। মিনিমাইজ করে আমার এখানে কোথায় পিকচার আছে সেটা খুঁজে বের করতে হবে। আমার এখান থেকে একটা পিকচার নেব। কোন পিকচারটা নেব? আমি আমার চ্যানেলের লোগোটাই নিই, এটাকে ড্র্যাগ করে টেনে এই যে ওপেন টুজের ভিতরে ঢুকাই দেবো। হ্যাঁ, ঢুকাই এখানে এগুলো আমার এখানে লোড বা ইম্পোর্ট যেটা দেন না কেন, কোনো সমস্যা নেই। অটোমেটিক একটা লেভেল তৈরি হয়ে যাবে এখানে, এখানে এটা চলে আসলো। তো আমার এটা উপরের লেভেলটাতে আছে এই লোগোটা, আর এখানে আছে নিচে হচ্ছে এই গেঞ্জিটা। তো এখন আমরা এটাকে কি করব? এটাকে আমরা চলে যাব এই যে এটাকে আমরা একটু ইয়ে করে দিই, এটাকে স্কেল করে দিই, স্কেল করে ছোট করি, এটাকে ছোট করে এটাকে আমরা সাইজ মতো বসায় দেবো, যেখানে খুশি সেখানে বসায় দেবো। তার পজিশনে আমাদেরকে সিলেক্ট করতে হবে, পজিশন। পজিশন সিলেক্ট করার পর এটিকে আমরা যে কোনো জায়গায় নিয়ে বসিয়ে দিতে পারবো। ধরেন যে আমরা একটা গেঞ্জির মডেল তৈরি করলাম, যেখানে আমার এই লোগোটা ধরেন যে সেট করা থাকবে। এখন এতে লাভ হবে কি? এখন যদি আমরা এটাকে অ্যানিমেশন দেই, ধরেন যে আমরা এইটা যে জিনিসটার উপরে এই ছবিটা বসালাম, এটাকে যদি অ্যানিমেশন করি, তাহলে এটা কিন্তু ছুটে যাবে, এটা কিন্তু ওর সাথে সাথে থাকবে না। ওটাকে আমরা সাথে রাখতে পারবো, সেটাকে আমরা কি করে রাখতে পারবো? ওই বোন টোন সেট করে রাখতে পারবো। কিন্তু যেহেতু একটা প্রবলেম হবে, যখন আমরা গেঞ্জিটাকে একটু হেলাবো, তখন দেখা যাবে যে ওটা সঠিকভাবে কাজ করবে না। এরকম পজিশনে বা এরকম পরিস্থিতিতে আমরা যে কাজটা ভালো মতো করতে পারি, যেটা করলে আমাদের সবচেয়ে বেশি উপকার হবে, সেটা হচ্ছে কোলাপস করা। তো কোলাপস মানে কি? দেখেন, কোলাপস হচ্ছে এখানে দুটি লেয়ার আছে না, দুটি লেভেল আছে, এই দুটি লেভেল একটি লেভেল হয়ে যাবে, অর্থাৎ দুটি মিলে মিশে একটা লেভেলে পরিণত হবে, সেটাকে বলা হয় কোলাপস। তো এখান থেকে আমরা যদি দেখি, তাহলে দেখেন যে অ্যানিমেশনের এখান থেকে যদি আমরা দেখি, তাহলে এখানে দুটা লেভেলকে আমরা এইভাবে দেখতে পাচ্ছি। তো এখন এটা সহজ পদ্ধতি আছে, দুইভাবে আপনারা করতে পারেন। এই যেখানে এটাকে আগে সিলেক্ট করবেন, প্রথমটাকে বা যেটাকে, কোনো সমস্যা নেই, যে কোনো একটা সিলেক্ট করে এই কার্সরটাকে টেনে আনবেন হোল্ড করে। হ্যাঁ, হোল্ড করে এখানে আনবেন, আহ, অথবা শিফট চেপে দুইবার ক্লিক করলেও আপনার দুটো সিলেক্ট হয়ে যাবে একসাথে। হ্যাঁ, তো তারপরে আপনার মাউস মাউসের যে রাইট আছে, রাইট বাটনে ক্লিক করব। বন্ধুরা, রাইট বাটনে ক্লিক করে দেখবেন যেখানে কোলাপস নামে একটা অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন।
এখানে যখনই আমরা ক্লিক করব তখনই এই দুটি মিলে দেখেন একটা পরিণত হয়ে গেল। আমরা যদি এখানে আসি তাহলে দেখতে পাবো দেখেন লেভেল কিন্তু একটা হয়ে গেছে, দেখেন দুটি লেভেল মিলে একটা লেভেলে পরিণত হয়ে গেছে। তো এখন ধরেন যে এটা কিন্তু দুইভাবে করা যায়, আপনাদেরকে আমি দেখাই। এই যে এখানে আমরা সিলেক্ট করলাম না, কিন্তু এইভাবে সিলেক্ট না করলে কিন্তু আমরা এখানে কিন্তু পুরো একটা কোলাপস ইয়ে পাই যাব। এই যে কোথায় পাবো আমরা, যেহেতু আমরা কোলাপস করছি তো এটা এখানে এখানে আছে এটা, হ্যাঁ, এই যে কোলাপস, এটা যেহেতু আমরা করছি তো এটা অফ হয়ে আছে, হ্যাঁ। তো এখানে আপনারা যদি এইভাবে না করেন, এখানে দেখবেন যে কোলাপস আছে, এখানে ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাবে, হ্যাঁ। তো দুইটা পদ্ধতি আছে, আপনারা ওইভাবে সিলেক্ট করে রাইট ক্লিক করে করতে পারেন অথবা ডাইরেক্ট এখানে এসে করতে পারেন। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আবার ধরেন যে এখন কোনো কিন্তু সমস্যা নেই, দেখেন এখন আমরা যদি এই গেঞ্জিটাকে নাড়াই, এই যে গেঞ্জিটা, ধরেন যে এটা পজিশন আছে, তাহলে দেখবেন যে একটা টানা দুইটা মিলেই সরে যাবে, দুইটা মিলেই সরে যাচ্ছে, তাই না? কোনো সমস্যা নেই। আপনি যদি এটাকে স্কেল করেন তাও কোনো সমস্যা হবে না, দেখেন দুটা মিলেই স্কেল হবে। দেখা গেল স্কেল, এখানে দুটা মিলেই স্কেল হবে, দেখেন স্কেল মানে ছোট বড় করা। আমরা গেঞ্জিটাকে বড় করলে ওই সাথে সাথে দুটাই কিন্তু একসাথেই ছোট বড় হবে। আমরা যদি রোটেট করি, যে রোটেশন এখানে যাব, রোটেশন আছে কোথায়, যে রোটেশন দেখেন, এখানে আমাদের আর কোনো প্রবলেম নেই। আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটা বক্সের মতো সাদা দাগ হয়ে গেছে, হ্যাঁ, এরকম বক্সের মতো। এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা যদি অন্য জায়গায় ক্লিক করি তাহলে এটা আর থাকবে না। অন্য জায়গায় ক্লিক করি মানে ধরুন যেখানে আমরা ক্লিক করলাম একটা লেয়ার, তো ওখানে এখানে আসি আমরা, এখানে আসি ধরেন যে অন্য একটা লেয়ারের মধ্যে আমরা যদি ক্লিক করি যে লেভেলে, তাহলে দেখবেন যে ওই সাদা যে একটা বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু আর দেখতে পাচ্ছেন না। ওইটা কিন্তু পিএনজির একটা থাকে, ওইটা কোনো বিষয় না। ওটা যখন আপনার ফাইনাল রেন্ডার করবেন তখন কিন্তু ওইটা থাকবে না। তাই এটা এখানে ক্লিক করলে দেখবেন যে আবার দেখা যাবে যে বক্সটা দেখা যাচ্ছে, হ্যাঁ, সাদা বক্সটা, কিন্তু ওইটা এখানে ক্লিক করে আমার দেখা যাবে না। ওইটা কোনো বিষয় না। পিএনজি যখন করা হয়, পিএনজি যেহেতু পিএনজির এই জিনিসগুলা ট্রান্সপারেন্ট থাকে, ট্রান্সপারেন্টের একটা সাইড একটা বর্ডার এরকম দেখা যায়। তো যাই হোক, এখন ধরেন যে আমরা এই দুটাকে একটা লেভেলে তৈরি করে ফেললাম। তো এখন করার পরে কিন্তু আমাদের মনে হতে পারে যে না, আমার এই ছবিটাকে আর একটু ছোট করলে মনে হয় ভালো হতো, বা এটাকে আমি যদি এক সাইডে বসাতাম ছোট করে, হ্যাঁ, তাহলে কি করে করবো? কারণ একবার তো করে ফেলছি, এখন কি এটা পরিবর্তন করা যাবে? অবশ্যই বন্ধুরা, পরিবর্তন করার সিস্টেম আছে, সেটা আপনাদেরকে জানতে হবে। তো পরিবর্তন কিভাবে করবো চলুন। দেখেন এখান থেকে কিন্তু আপনি করতে পারবেন। এখানে কিন্তু ক্লিক করে আপনি যদি ওই যে মাউসের রাইট ক্লিক করেন তাহলে দেখবেন ওই সেম অপশনগুলো আসবে, হ্যাঁ, ওই একই অপশন আসবে। আবার যদি আপনি এখান থেকে না করেন, এখান থেকে করেন এই যে অ্যানিমেশন, এখান থেকে যদি আপনি এর উপর রাইট ক্লিক করে রাইট ক্লিক করেন তাহলে দেখবেন ওই সেম অপশনগুলোই আসবে। তো এখন বন্ধুরা এখান থেকে আমরা যদি করি, কিভাবে আমরা করব? হ্যাঁ, আমরা তো এটাকে এখন আগের পর্যায়ে ফিরে আনতে হবে, তাই না? যে দুটি লেয়ার একটা হয়ে গেছে, একটাকে আবার দুটিতে পরিণত করতে হবে। তো আবার দুটিতে পরিণত করতে গেলে কি করতে হবে? এখানে আমাদেরকে একটা ইয়ে খুঁজতে হবে। লেখাটার নাম হচ্ছে এই যে দেখেন কোথায় গেল আমাদের, এটা হচ্ছে কলেজ ক্লোজ। তো আমাদের ওপেন আছে একটা, দেখেন ওপেন ওপেন আছে, ওপেন এই যে ওপেন সাব এক্সিট, হ্যাঁ, ওপেন সাব এক্সিট। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন যে এই দেখেন দুটো আবার আবার কিন্তু আমাদের এটা খুলে গেল, দুটি আলাদা হয়ে গেল। এখানে দেখেন, এখানে যদি আমরা যাই তাহলে দেখতে পাবেন যে এখন দেখেন আবার দুটি লেয়ার কিন্তু মানে লেভেল কিন্তু আলাদা হয়ে গেছে। এখন যদি আমি চাই যে উপরের এটাকে সিলেক্ট করে আমি এটাকে আবার মানে সাইজ করব, তাহলে এটাকে আমি চাইলে দেখেন এটাকে আমি আমার মতো সাইজ করতে পারবো। এটা রোটেশন হয়ে যাচ্ছে, রোটেশন দেওয়া আছে। এটাকে যদি পজিশন করি তাহলে এটাকে পজিশন যেদিকে খুশি সেদিকে নিতে পারবো। আবার যদি স্কেলে আনি, ধরেন যে স্কেল করলাম এটাকে ছোট করে, হ্যাঁ, ছোট করে আমি চাইলাম যে না এটাকে আমি সাইডে বসিয়ে দেবো পজিশন। আমি ধরেন যে চাইলাম এখানে বসাবো পকেটের এখানে, হ্যাঁ, সেটা করতে পারবো। এরপরে আবারও যদি চান আবার এটাকে কোলাপস করে ফেলবেন। কিভাবে কোলাপস করবেন? ওই একই পদ্ধতি। হ্যাঁ, এখানে একবার যেহেতু আপনি কোলাপস করছেন, তাই না, তো বারবার তো আপনাকে
ওখানে ওই কোলাপসে টিপতে হবে না, যেহেতু প্রথমবার আপনি কোলাপস করে ফেলছেন। এখন আর আপনাকে নতুন করে আর কোলাপস করার দরকার নেই, শুধুমাত্র রাইটে ক্লিক করে যেখানে এখানে ক্লিক করবেন, এটার মধ্যে ক্লিক করবেন রাইটে। রাইটে ক্লিক করার পরে এখান দেখবেন আবার ক্লোজ আছে, দেখবেন ক্লোজ, দেখেন যে ক্লোজ সাব, যে ক্লোজ সাবমিক্স সাব এক্স এক্স শিট, হ্যাঁ এক্স শিট, এখানে যদি আমরা ক্লিক করি দেখেন আবার কিন্তু কোল্যাপস হয়ে গেল। এখন ধরেন যে বারবারে আমরা যদি এখানে যাই, যে রাইট ক্লিক করে না করতে চাই, তাহলে আমরা এখান থেকে করতে পারবো। দেখেন এই যে এখানে তীরটা চিহ্ন দেখতেছেন, যে এখানে লক্ষ্য রাখবেন যে ওপেন সাব এক্সিট লেখা আছে, এখানে ক্লিক করলে দেখেন আবার খুলে গেল। আবার এখানে আছে ক্লোজ, দেখেন এই পাশে ক্লোজ সাব এক্সিট, এখানে ক্লিক করেন আবার ক্লোজ হয়ে আবার বন্ধ হয়ে গেল, আবার দুটো মিলে একটা হয়ে গেল। এইভাবে আপনারা একটা শুধু না, যতগুলি এখানে লেভেল হবে সবগুলি লেভেলকে একটা লেভেলে পরিণত করতে পারবেন। হ্যাঁ, টেনশনের কিছু নেই। এখানে যতগুলি লেভেল করবেন, আপনি 1000টা লেভেল যদি করেন, চাইলে এই 1000টা লেভেলকে আপনি কোলাপস করে নিতে পারবেন একটা। এমনকি অ্যানিমেশন করার পরেও যদি অ্যানিমেশন করে ফেলেন, তাও কিন্তু আপনি একটা জায়গায় নিয়ে আসতে পারবেন। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, চলুন। তার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, এটা ডিলিট করে দিই। এগুলা ডিলিট করে দিয়ে আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাচ্ছি। ডিলিট করে দিই। এখন আপনাদেরকে আমি আরেকটা জিনিস বুঝাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি আগে যে একটা অ্যানিমেশন করছিলাম, ওই অ্যানিমেশনটাকে নিয়ে আসি। এটাকে যাবো হচ্ছে আমরা এই যে ফাইলে যাব, এখান থেকে যে ওপেনে যাব, এখান থেকে আমরা প্রথমে এটা নিয়ে নেব। তো আমাদের আগের যে অ্যানিমেশনটা করেছিলাম বন্ধুরা, এই অ্যানিমেশনটা এখানে দেখতে পাচ্ছেন। এটাকে আমরা যদি চালাই, তাহলে দেখেন এখানে আমরা আগের মতো কিন্তু চলতেছে, তাই না? এখন ঘটনা হচ্ছে যে আমরা যদি এই অপশনে যে অ্যানিমেশন, তাহলে দেখবো দেখেন আমাদের কতগুলি লেভেল, তাই না? এতে অনেক সময় আমাদের এই এতগুলি লেভেলে ঝামেলা হতে পারে। আমরা যদি ধরেন যে ধরেন আমরা যদি কার্টুন তৈরি করতে চাই, এখান থেকে একটা ক্যারেক্টার, একটা কার্টুনে কিন্তু অনেকগুলি ক্যারেক্টার থাকতে পারে, 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে। ধরেন যে 2টা বা 3টা যদি ক্যারেক্টার হয়, তাহলে লেভেল কতগুলো হবে চিন্তা করেন। এতগুলো লেভেল আমাদের কিন্তু তখন একটা ঝামেলা লাগতে পারে, হ্যাঁ না, ঝামেলা লাগতে পারে। তো আমরা এক একটা লেভেলকে কিন্তু, মানে এক একটা ক্যারেক্টারকে কিন্তু একটা লেভেলে পরিণত করে কোলাপস করে করে রাখতে পারি, হ্যাঁ। এখন দেখেন যে এখান থেকে আমরা এটাকে কোলাপস করবো কিভাবে। এটাকে যদি আমরা কোলাপস করি, একটা লেয়ারে তৈরি হয়ে যাবে, কিন্তু তারপরে কিন্তু আমাদের অ্যানিমেশনটা যেটা আছে সেটা কিন্তু ঠিকই থাকবে। দেখেন আমরা প্রথমে চলে যাই, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করি, প্রথমটাকে সিলেক্ট করে তারপরে এইভাবে মাউসটাকে টেনে আনি, কার্সারটাকে হোল্ড করে অবস্থায় হোল্ড করে আনতে হবে কিন্তু, হ্যাঁ শেষ পর্যন্ত। অথবা প্রথমটাকে সিলেক্ট করে লাস্টেরটাকে শিফট চেপে যদি সিলেক্ট করেন, তাহলে কিন্তু সবগুলি একসাথে সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট করা নিয়ে অত টেনশনের কিছু নেই। এখন ডাইরেক্ট আমরা এখান থেকে কিন্তু কোলাপস করতে পারবো, যেখানে এই অপশনটা আছে দেখেন উপরে, এখান থেকে কোলাপস করতে পারবো। আবার চাইলে আগের মতো রাইট ক্লিক করে কিন্তু ওই যে আগের বার দেখেছিলাম ওখান থেকে কোলাপস করতে পারবো। এখানে আমি যদি এখন ক্লিক করি, তাহলে দেখেন সবগুলি লেভেল মিলে একটা লেভেলে পরিণত হয়ে গেল, হ্যাঁ। আমরা এখানে গেলেও কিন্তু দেখতে পাবো, দেখেন একটা লেভেল, তাই না? এখানে একটা লেভেল। এখন যদি আমরা একটা অ্যানিমেশন করি, দেখেন তাতে কোনো প্রবলেম নেই, অ্যানিমেশনটা কিন্তু ঠিকই চলবে। দেখেন আমরা যে অ্যানিমেশনটা করেছিলাম, সেই অ্যানিমেশনে কিন্তু কোনো ঘাটতি নেই, সেটা কিন্তু তেমনই আছে, হ্যাঁ ওটা তেমনই আছে, কোনো প্রবলেম নেই। তো এইভাবে আমরা যখন তখন যদি আমার মনে হয় যে এখান থেকে কিছু পরিবর্তন করব, কিছু সমস্যা আছে সেটা সমাধান করব, তাহলে আমরা যে কোনো মুহূর্তে আবার চাইলে, যে কোনো মুহূর্তে চাইলে আবার কোলাপসটাকে আমরা এখান থেকেও কিন্তু করতে পারবো। যদি এখানে যাই, এখানে যদি ক্লিক করি, এই যে এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আমরা কিন্তু রাইট ক্লিক করলেও একই অপশন পাবো। এখান থেকেও কিন্তু আমরা ওই যে ওপেন আছে, যে ওপেন সাব এক্সিট, এখান থেকে ক্লিক করলেও আগের মতো এই সব লেয়ার চলে আসবে। দেখেন এই সব লেয়ারগুলি, লেভেলগুলি সব ভাগ আগের মতো চলে আসলো, এখানে আমরা দেখতে পাবো। এই দেখেন আবার যদি আমরা মনে করি যে শর্টকাটে কাজ করব, এখান থেকে আবারও যদি, যেটা একবার আমাদের ইয়ে করা হচ্ছে, একবার যদি আমাদের ইয়ে করা হয়ে থাকে, কোলাপস করা হয়ে থাকে, তার পরবর্তীতে আমরা বারবার কোলাপস করতে হবে না, কিন্তু শুধুমাত্র আমরা ওপেন আর ক্লোজ করব। এখন আমরা আবার ক্লোজ করব,
এখানে ক্লোজ আপ, এই ক্লোজ করলে না চলে আসবে, আগের পর্যায়ে চলে যাবে। এখন কিন্তু আমাদের নতুন করে কোলাপস করার প্রয়োজন নেই, কারণ কোলাপস তো আমরা প্রথমবার করছি। প্রথমবার করার পরে বারে বারে যখন দরকার পড়বে আপনি একবার ওপেন করবেন, হ্যাঁ, আবার চাইলে ক্লোজ করবেন। হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এইভাবে অনেক অসংখ্য ক্যারেক্টার যদি তৈরি করি, তাহলে প্রতিটা ক্যারেক্টারের অ্যানিমেশনকেও আমরা চাইলে আলাদাভাবে এইভাবে কোলাজ করে রাখবো। তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যদি আপনার মনে হয় যে ঝামেলা লাগছে এতগুলো লেভেল দেখতে, তাহলে আর এতে একটা সুবিধা হবে কি, আপনি চাইলে এটাকে একটা ধরে টান মারবেন, মাথায় হাত পা সব সহজ নড়বে, কোনোটা সরে যাওয়ার ভয় থাকবে না। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এরকম ছোটখাটো যে ব্যাপার স্যাপারগুলি আমি অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব পরবর্তীতে আরো অনেক ভিডিওতে ছোটখাটো জিনিসগুলি শেখানোর। আপনারা লক্ষ্য করে দেখবেন যে ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন, আপনারা অনেক ভিডিও পাবেন ইউটিউবে টিউটোরিয়াল, কিন্তু ছোটখাটো জিনিসগুলি এত সহজভাবে সুন্দরভাবে কেউ বোঝায় না। তো আমি চেষ্টা করে যাই আপনাদেরকে সবসময় সুন্দর করে বোঝানোর। তারপরেও যে সবাই বুঝতে পারবে তা না, 100 জনের মধ্যে যদি 90 জনও বুঝতে পারে তো সেটা অনেক বড় সাফল্য। সকলে ভালো থাকেন বন্ধুরা, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।